আইসিডিএস কর্মীদের একটা টাকা ঢুকেছে, বাকি টাকা কবে পাবেন, সবজি বিল ও অনারিয়াম বিল কবে পাবেন, সমস্ত তথ্য জানতে অবশ্যই এডব্লিউডব্লিউ দিদিরা ভিডিওটা দেখুন, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করা হবে। কারণ এই মুহূর্তে যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আইসিডিএস কর্মী বা এডব্লিউডব্লিউ দিদিদের যে সবজি বিল এবং অনারিয়াম একটা করে পাচ্ছেন, একটা অনারিয়াম কিন্তু বাকি থেকে যাচ্ছে। সাথে সাথে যে জ্বালানি বিলগুলো সেগুলো কিন্তু ঠিকমতো এখনও পর্যন্ত আসেনি। তো সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যাটুকু তথ্য দেওয়া হবে অথেন্টিক এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো সকলে ভিডিওটা লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন বা যে কোনো অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, একটা আপনাদেরকে প্রথমত তথ্য দিই, তারপর ডিটেলস যে ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তো দেখুন, গতকালকে অর্থাৎ কালকে 1 তারিখ, এই 1 তারিখে কিন্তু একটা যে অনারিয়াম বিল আপনাদের দেওয়া হয়, সম্ভবত সেটা সেন্ট্রাল থেকে 4,500 দেওয়া হয়, সেটা কিন্তু কালকে অনেকেরই প্রবেশ করে গেছে, অর্থাৎ প্রায় সবারই প্রবেশ করে, যেটা কিন্তু এটা আজ নয়, প্রত্যেকবারেই কিন্তু এটা ঘটে। যেখানে আইসিডিএস এডব্লিউডব্লিউ দিদিদের মোট যে টোটাল সেটা হচ্ছে 9,000 টাকা বেতন বা ভাতা, তার মধ্যে এই 4,500 টাকাটা কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে দেওয়া হয়। এখন কিন্তু একটা প্রশ্ন, যে মে মাসের একটা কিন্তু অলরেডি বেতন বাকি রয়েছে 4,500, যেটা প্রত্যেকবারেই কিন্তু থেকে যাচ্ছে, গত 2 মাস ধরে দেখা যাচ্ছে এটা। সাথে সাথে যে সবজি, জ্বালানি, ছাতু বা অন্যান্য যে কোনো বিল যেগুলো থাকে সেগুলো কিন্তু অলরেডি 2.5-3 মাস ধরে বাকি রয়েছে। তো এই সমস্ত বিলগুলো আপনারা কবে পাবেন? তো যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে, এই মাসটা কিন্তু আপনাদের মোটামুটি বলে রাখি যে 15 থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু এই যে বিল সেগুলো কিন্তু এক এক করে ছাড়া হবে বলে যে খবর সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন জাগছে যে এগুলোর সমস্যাগুলো বারংবার কেন হচ্ছে? কারণ একটা সরকার পরিবর্তন হয়েছে, অনেকেই বলবে যে এই সময়, কিন্তু না, গত সরকারের সময়ও কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, যাতে করে এই যে এডব্লিউডব্লিউ দিদি বা ওয়ার্কাররা রয়েছেন তাদের কিন্তু সেন্টার চালানোর ক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন। তো কাদের এই অনারিয়াম বা এই যে একটা ভাতা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা কাদের ঢুকেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তবে আপনাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেটা তো আমার জানা নেই, তো কোন ডিস্ট্রিক্টে এই যে সবজি বিলগুলো আদৌ দেওয়া হয়েছে কি হয়নি, কারণ যে মে মাস এবং জুন মাস, এই দুটো মাসের অলরেডি বাকি রয়েছে, যেহেতু জুন মাস সাবমিট করা হয়ে গেছে বিলটা, এবং সাথে সাথে মার্চ মাসের অর্ধেক কিন্তু একটা, আমি যে এলাকাতে থাকি সেখানে কিন্তু অনেক দিদিরা বলছেন যে মার্চ মাসের অর্ধেক দিন, যেটা হয়তো ঈদের সময় অর্ধেক দিনের কিন্তু বিল প্রবেশ করেছিল, 14 থেকে 15 দিনে এখনও কিন্তু বিল বাকি রয়েছে, যেটা সাবমিট হওয়া রয়েছে কিন্তু হয়নি। অর্থাৎ 2.5 মাসের প্রায় কিন্তু এখনও পর্যন্ত সবজির বিল বাকি, যেখানে প্রত্যেক দিদিমণির এক একটা সেন্টারে যদি গড়ে আমি 20,000 যদি ধরা হয়, অনেকেরই চার্জের সেন্টার রয়েছে বিশেষ ক্ষেত্রে, তো 20,000 যদি ধরা হয় তাহলে প্রায় 50 থেকে 60,000 কিন্তু সবজির বিল বাকি। এবং এই যে সবজির বিল বাকি বা ডিমের বিল বাকি, এগুলো চালানোর জন্য কিন্তু একটা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে, যেখানে নানান জেলাতে নানান প্রজেক্টে কিন্তু একটার পর একটা বিভিন্ন যে কর্মসূচি, সেখানে ডেপুটেশন দেওয়া হচ্ছে আধিকারিকদের, যাতে করে খুব দ্রুত এই কাজটি মিটিয়ে দেওয়া হয়। তো এই নিয়ে কিন্তু যে খবর আসছে, তাতে করে যে আশ্বাস আধিকারিকদের তরফ থেকে বা বিভিন্ন প্রজেক্ট থেকে যে তথ্য আসছে, যে এই মাসটি আপনাদের যারা এডব্লিউডব্লিউ দিদিরা রয়েছেন তাদের কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু চালাতে হবেই, অর্থাৎ কোনো আর উপায় নেই। 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে বিল, সে সবজির বিল, সেটা যেটা বাকি আছে সেটা হোক বা 1 থেকে 1.5 মাসের হোক, এই সবজির বিলগুলো কিন্তু আপনারা পাবেন বলে একটা আশ্বাস। এবং যে অনারিয়াম বা যেটা রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয় 4,500 করে, সেটা এই মাসের এবং গত মাসের অর্থাৎ 9,000 কিন্তু যে ভাতা বা বেতন, সেটাও কিন্তু পেন্ডিং অবস্থাতে রয়েছে, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই 20 থেকে 25 তারিখের মধ্যে। তো মোদ্দা কথা হচ্ছে, এই মাসটি পুরোটা আপনাদের চালাতে হচ্ছে, কষ্ট করে একটু চালিয়ে যান, কোনো করার নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে করে এই মাসটি আপনাদের চালাতে হবে। তারপর যদি কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই আপনারা সেটা নিয়ে
আধিকারিকদের জানাতে পারেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা নিয়ে আবেদন বা ডেপুটেশন দিতেই পারেন, সেটাতে কোনো কারো বাধা বিপত্তি নেই। তবে এইভাবে দিন দিন চালানো সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ দিনের পর দিন যে ডিমের রেট, এই ডিমের রেট বাড়ানোর ফলে সরকারি যে রেট 6.5 টাকা, অর্ধেকের দিনে যে 3 টাকা 25 পয়সা, তাতে করে ডিমের যে রেট পড়ে যাচ্ছে প্রায় 8 থেকে 8.5 টাকা কিন্তু প্রায় পড়ে যাচ্ছে ডিমের রেট। অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিন্তু এডাব্লিউডাব্লিউ দিদিদের 2 থেকে 2.5 টাকার মধ্যে কিন্তু ঘাটতিতে যে ডিম সেটা কিন্তু ক্রয় করতে হচ্ছে। তো অনেক সমস্যা তৈরি হচ্ছে, এগুলো স্বাভাবিক, কারণ কোনো করার নেই, দীর্ঘদিন ধরে এই যে চলে আসছে। তো এরপর আপনাদের ডেপুটেশন দিয়ে এটাও জানানো উচিত যে এই মাসে যদি আমরা বিল জমা করি, পরের মাসে যেন কোনোভাবে বাকি না থাকে, সেটা কিন্তু দিয়ে দেওয়া উচিত। কারণ তাতে করে কী হবে, আপনাদের যে একটা সচ্ছলতার সাথে চালানোর একটা যে মানসিকতা বা দিনের পর দিন যে ডিমের রেট সেটাও যেন স্বচ্ছভাবে চালাতে পারা যায়, সেই দিকটা দেখা। এবং আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো যে যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যে সমস্ত দিদিমণিরা, আপনারা কিন্তু যে ডিমের রেটের ব্যাপারটা এটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কারণ এই যে ডিমের রেট দিনের পর দিন যেটা বাড়ছে, তাতে করে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন, এতে কোনো আর দ্বিমত নেই। কারণ এরপর থেকে পোষণ টাকারের যে কাজ সেটা সম্পূর্ণভাবে এই মাস থেকে শুরু হতে চলেছে এবং অনেক প্রজেক্টে এই নিয়ে নোটিফিকেশান আসছে। এবং আশা করছি খুব দ্রুত যে সমস্ত জেলাগুলোতে বা যে সমস্ত প্রজেক্টগুলোতে এই নিয়ে কোনো নোটিফিকেশান আসেনি, খুব দ্রুত আসবে। আপনাদের সমস্ত যে রেজিস্টার, যেটা 1 থেকে 11 পর্যন্ত যে খাতা যে হাতে কলমে করতে হতো, সেটা কিন্তু এরপর আর করতে হবে না। শুধুমাত্র আমি বিষয়টা দিয়েছিলাম ভিডিও যে 6 নম্বর, যেটা সম্ভবত VHSND যেটা বলা হয়, সেই VHSNDর খাতাটা কিন্তু আপনাদের খাতে কলমে করতে হবে। বাকি খাতাগুলো কিন্তু সব এই পোষণ টাকার মধ্য দিয়ে হবে। তো পোষণ টাকার সংক্রান্ত আপডেটটা আমি আপনার সামনে খুব দ্রুত নিয়ে আসবো। দেখছি যদি পারি, সময় পাই তো কালকে কিন্তু এই আপডেট নিয়ে আসবো যে কী কী আপনাদের নতুন আরও আপডেট আসবে, কী কী করতে হবে, কোনগুলো মাথায় রেখে কাজ করতে হবে, যাতে করে আপনাদের বিল আসতে সমস্যা না হয়। কারণ প্রেজেন্টের ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়, তাতে করে আপনাদের প্রেজেন্টে যদি ভুল হয়, আপনাদের যে মাসের শেষে দেখা যাবেন হয়তো আপনার 100 জন শিশুকে আপনি খাবার দিচ্ছেন, মা শিশু মিলে, কিন্তু আপনার মাসের শেষে প্রেজেন্ট 21 দিনের দিনে দেখতে পাবেন হয়তো 80 জন দেখাচ্ছে। তাতে করে আপনার এই যে 20 জনের যে ঘাটতি সেটা কিন্তু থাকবে এবং প্রত্যেক মাসেই সমস্যার সম্মুখীন হবে। তো এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আগামীকাল, এবং সেখানে ডিটেলস তথ্য দেবো যে কোনগুলো মাথায় রাখবেন, যেখানে HCM সাথে সাথে প্রেজেন্ট ব্যাপারগুলো, বা যদি প্রেজেন্ট অসুবিধায় কী করবেন অ্যাপের মধ্য দিয়ে, তার তথ্যটা কিন্তু শেয়ার করার চেষ্টা করব। কারণ এই মুহূর্তে রাত্রি হয়ে গেছে, তাতে করে পোষণ টাকার ওপেন করে সমস্ত বিষয়টা লাইভে দেখানো একটা সমস্যা তৈরি হবে। তাই আগামীকাল কিন্তু এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, সকলে অপেক্ষা করুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই ICDS সংক্রান্ত যে কোনো আপডেট আপনার সামনে সঠিক সময়ে সঠিকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করা হবে। আর এই যে বিল সংক্রান্ত ব্যাপারটা বললাম, কালকের দিন বা পরশুর দিন এইভাবে অপেক্ষা না করে আপনাদেরকে এই মাসটি কিন্তু পুরোপুরি আশা করছি চালাতে হবে। মাসের শেষ দিকে বা 20 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের বিল একটা হলেও আপনারা সবজির বিল বা অনারিয়াম যেগুলো বাকি রয়েছে, যেগুলো ভাতা বা বেতন হিসেবে আপনার পান, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ কিছু বলছি না, একটু ধৈর্য ধরুন। আশা করছি সব যে দ্রুত পাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু পাবেন। এই তথ্যটাই কিন্তু আপনার সামনে শেয়ার করা ছিল, এবং কালকে পোষণ টাকার সংক্রান্ত আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি তার জন্য লাইক করে রাখবেন, শেয়ার করে রাখবেন, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনার সঠিক সময়ে সঠিক আপডেট তথ্যগুলো পাবেন না, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে ভালোভাবে সেন্টারগুলো চালান। ধন্যবাদ।